কাউকে ভুলভাল জাজ করার আগে তার পরিস্থিতিটা একটু জানতে চেষ্টা করবেন। কারো মুখের হাসি দেখে অনায়াসে ভেবে বসবে না মানুষটা দিব্যি সময় পার করছে। কেউ যদি আপনাকে তার মন খারাপের কথা বলে সাথে সাথে তাকে উপদেশ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন। তার অনুভূতি কিংবা মানসিক অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করুন। কাঁধে একটু হাত রাখুন, পারলে জড়িয়ে ধরে একটু কাঁদতে দিন। বিশ্বাস করুন, আপনার উপদেশের চেয়ে এতটুকু সান্ত্বনা তাকে অনেকটা ভরসা দিবে, স্বস্তি দিবে, শান্তি দিবে। মানুষ সবার সাথে থেকেও একা হয়ে যায় যখন কেউ তাকে বুঝতে পারে না, তার মিথ্যা হাসির কারণ খুঁজতে চেষ্টা করে না। বন্ধুমহল দাপিয়ে বেড়ানো কিংবা আড্ডায় সবার মধ্যমণি হয়ে থাকা মানুষটা হয়তো একা হয়ে ঘরে ফিরে। তার জন্য বিশেষ কেউ হতে হয়। ঘরের বাহিরে, ভিড়ের বাহিরে গিয়ে মানুষটাকে জানতে হয়, আলাদাভাবে খুঁজতে হয়। ব্যস্ত জীবন থেকে কিছু অবসরের বিকেল ধার নিয়ে মানুষটার সমস্ত গল্পগুলো জানতে হয়। বিধ্বস্ত বিষণ্ণতা একটুখানি যত্নের পরব দিয়ে পাশে থাকতে হয়। অর্থের শূন্যতায় মানুষ ভেঙে, আর যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকেও রোজ মরে যায়। নিজেকে বুঝতে না পারার ব্যর্থতা আর কাউকে বোঝাতে না পারার ব্যর্থতার সীমাবদ্ধতায় মানুষ একা হয়ে যায়। মানুষ বেশি কিছু চায় না, আসলে বোঝার মতো মন চায়, হারিয়ে গেলে খোঁজার মতো মানুষ চায়, ভেঙে পড়ার দিনগুলোতে মাথা রাখার জন্য নির্দিষ্ট একটা কাজ চায়। একটু মনোযোগ, একটু সান্ত্বনা, একটু যত্ন মানুষের খুব বেশি আর কি বা চাওয়ার থাকে, অথচ তাই যেন আরাধ্য সাধনা।